আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আমাদের বাড়িতে আমার বাবার বাড়িতে আসছি। তো কয়েকদিন এখানে একটু রেস্ট আছে, এজন্য কোনো রেসিপি দিতে পারতেছি না। তো সকালবেলা উঠে আমি আর আমার আম্মু একসঙ্গে সকালবেলা উঠে একটু বাইরে হাঁটতে গিয়েছিলাম রাস্তায়। তো এখন তো আমাদের বাড়ির পাশে পুকুরটা। সকালে প্রচন্ড কুয়াশা ছিল, তো এখানে মাছ ধরার লটারি, মানে যে মাছ টাকা দিয়ে আর কি সারাদিন ধরবে, তা ওই একটা আয়োজন করছিল। তো একটু দেখতে গেছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তা অনেক লোক আসছিল অনেক জায়গা থেকে। তো যাই হোক, সকালবেলা একটু হেঁটে আসলাম আর পুরো পুকুরের মাছ ধরার দৃশ্যটা একটু ভিডিও করে নিলাম। তো এখন আবার আমরা বাড়িতে চলে আসছে। তো দুপুরবেলা আবার গিয়েছিলাম মাগুরাতে। তো মাগুরাতে একটু ঘুরলাম, তো ওইটাও একটু ভিডিও করে নিলাম। তো এই প্রিয় মাগুরা প্রিয় জেলা, অনেক স্মৃতি, অনেক ঘোরা হইতো আগে, কিন্তু এখন তো আর ওইভাবে ঘোরা হয় না। তো ভাবলাম যে যতটুকু আসছি কাজের জন্য একটু ভিডিও করি, আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখুন কাঠের শেয়ার কত সুন্দর, অনেক সুন্দর দেখা যাচ্ছিল কিন্তু এগুলো। তো এখানে আবার আমার আম্মু বললাম একটু চা খাইতে, তো আমি আম্মু একটু চা খেয়ে নিলাম ট্রাংঘর থেকে। চা খেয়ে আমরা আমাদের বাকি কাজগুলো ছিল সব কাজগুলো এখন সারবো। তাই এটা আমাদের মাগুরা সরকারি কলেজ, এটা সোহরাওয়ার্দী কলেজ। তো এখানে এটা মাগুরা পৌরসভা অফিস। তো ভাবলাম একটু সামনেই ওইখানেই কাজ ছিল, তো একটু ক্যামেরাতে ধরে নিলাম। তো এখানে আবার আমার আম্মু সিম কিনতেছিল ওনার ব্যক্তিগত কাজের জন্য। তো যাই হোক, সিমটা কিনে আমি আবার এদিকে দেখলাম বড় বড় বেলপুরি, মানে একটা পিস মাত্র বেলপুরি। দেখুন কত বড়, আমি আগে কখনো এরকম বড় বেলপুরি খাইনি। তো ভাবলাম একটু ভিডিও করার জন্য, তার দিবে না, তো একটা খেয়ে নিই আর একটু ভিডিও করি। তো এই যে দেখুন, উনি প্রথমে ডালটা দিয়ে আবার শসা দিয়ে একটু মশলা টশলা দিয়ে বেলপুরিটা, একটা বেলপুরি 10 টাকা নেয়। তো এটা কিন্তু অনেক বড় ছিল, আমি এটা খাইনি, একটু খেয়ে এবার আমার আম্মুকে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ওটা আমি নিয়েছি জাস্ট একটু ভিডিও করার জন্য। দেখুন একটা মাত্র বেলপুরি। তো যাই হোক, অনেক ভালো লেগেছিল খেতে। তো এখন এটা খেয়ে আর এনার কাছে আবার অনেক কিছু ছিল। তো যাই হোক, এখন আমরা বড়ি দেওয়ার জন্য ডাল কিনে নিচ্ছি। তো ডাল মাসকলাইয়ের ডাল, তো এখান থেকে ডাল কিনে নেওয়া হলো। তো ডালটা কিনে আমরা এখন রিকশায় উঠে পড়বো। তো এই মাগুরার হাট বা বাজার যাই বলেন। তো এখন রিকশাতে উঠে আমরা চলে আসছিলাম বাড়িতে। তো ডালের বড়ি দেওয়ার জন্য এখানে আবার চাল কুমড়া, পাকা চাল কুমড়া কাটা হচ্ছে। তো এটা কাটা হয়ে কেটে আবার এটাকে ভালো করে কুড়িয়ে নিতে হবে। তো এই যে কুড়িয়ে নিয়ে ডালটা ধুয়ে পরিষ্কার করে বেটে নেওয়া হয়েছে। আর এই সম্পূর্ণ ডাল আর চাল কুমড়াই যে উপরে, এগুলো এখন সুন্দর করে হাত দিয়ে একত্রে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নিয়ে এটা সুন্দরভাবে, এই যে দেখুন, আমরা দুই বোন মিলে এটা মিক্সড করে নিব। এই কাজটা কিন্তু করা অনেক পরিশ্রম, কারণ এটা ধোয়া, বড়িটা দেওয়া অনেক কষ্ট। তো এই যে দেখুন, ও কিন্তু মাখাচ্ছে। তো আমি ক্যামেরাটা ধরছিলাম বলে ওই মাখিয়ে নিল, ওই সব কষ্ট করছিল। তো যাই হোক, এখন এটা মেখে নিয়ে আমরা বড়িটা দেওয়ার জন্য একবারে লাস্ট মোমেন্টে চলে এসেছি। এখন এটা ভালো করে ফেনানো লাগবে, এটা ফেনাইতে হবে। যত ফেনানো হবে ততই কিন্তু সুন্দরভাবে বড়ি হবে। তো এই যে দেখুন, আমি কিন্তু এটা এখন অল্প একটু এখান থেকে নিয়ে ফেনাচ্ছিলাম, এভাবে নাড়াচাড়া করতে করতে একটা ফেনা ফেনা একটা ভাব আসবে। তো এই যে দেখুন, পাতলা হয়ে গেছে কিন্তু অনেক। তো এটা আমার কিন্তু হয়ে গেছে। এখন বড়িগুলো আমরা বসিয়ে নেব। তো এই বড়ির ভিডিও কিন্তু ফুল ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে দেওয়া আছে। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। আর যারা প্রথমবার আসেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর
যারা শুধু কমেন্ট রেখে বের হয়ে যান তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ কমেন্ট রেখে বের হয়ে যাবেন না, দয়া করে ফুল ওয়াশ করবেন। তো এই যে দেখুন বড়িটা দেওয়ার জন্য পারফেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা বড়িগুলো কয়েকজন মিলে বসিয়ে নেব। তো এনারা হচ্ছে আমাদের বাড়ির পাশের ভাবি। তো সবাইকে ডাক দিয়ে আনা হয়েছে যে সবাই একটু হেল্প করার জন্য, কারণ এই কাজটা একলা করা যায় না। তো দেখুন সুন্দর করে আমি বসাচ্ছিলাম এটা, আর হচ্ছে ভাবিরা বসাচ্ছিল। তো বড়িগুলা এটা আমার খুব ভালো লাগে খেতে, তো প্রতি বছরই এটা আমি দিই। তো যদি কেউ পুরো প্রসেসটা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের অন্য যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখে আপনারা বড়ি বানিয়ে নিতে পারবেন। তো এখন হচ্ছে এই যে দেখুন বড়ি কিন্তু আমরা অনেকগুলো বসিয়ে নিয়েছি। তো অলরেডি আমাদের অনেকগুলো বড়ি, এই বড়িটা বসিয়ে কিন্তু আমাদের 2-3 দিন লাগবে রোদে ভালো করে শুকিয়ে নিতে। তো এই যে সুন্দর করে এভাবে সবগুলো বড়ি কিন্তু আমরা সিরিয়াল মোতাবেক বসিয়ে নিচ্ছিলাম। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।